ইতিমধ্যেই আমরা সকলে অবগত রয়েছি যে ঐতিহাসিক আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুনানি পর্ব আদালতে চলছে। আজ সেই ঐতিহাসিক আপার প্রাইমারি নিয়োগ প্রেক্ষাপটে শুনানি ছিল। প্রথমত ধার্য ছিল বেলা 12টার সময়, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এস.এন. মুখার্জি মহাশয় তিনি নিজে উপস্থিত থেকে তার ব্যক্তিগত অন্য মামলা থাকায় তিনি সেই সময়টা ধার্য করলেন বিকেল 3টার সময়। কোনো কারণে আজ আদালত সাড়ে তিনটা পর্যন্ত কোর্ট ছিল। সেই মর্মে মহামান্য বিচারপতি তিনি এই মামলাটি দুপুর 2টার সময় শুনানি যে প্রক্রিয়া অংশগ্রহণ করতে বলেন। সেই মর্মে স্কুল সার্ভিস কমিশন তরফে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এস.এন. মুখার্জি তিনি উপস্থিত হন। বিভিন্ন পক্ষের যে আইনজীবীরা তারা উপস্থিত হন। 2টো থেকে 3:30 পর্যন্ত আজকে শুনানি হয়। মূলত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শুনানি পর্বে নিয়োগ প্রক্রিয়ায় যে মামলাকারী আইনজীবীর তরফ থেকে যে রিজার্ভেশন রুলস এবং আপডেট ভ্যাকেন্সি এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়। রিজার্ভেশন রুলসের বিষয়টা পুরোটা তিনি উপস্থাপন করেছেন। শূন্য পদের বিষয়ে তিনি আংশিক শুরু করেছেন, আরও কিছু তিনি সময় নেবেন। মাহিদা রয়েছে শুনানির বিষয়টা বিস্তারিত আপনাদেরকে জানাবে। আজকে লাইভের মূলত যে আলোচনার বিষয়বস্তু বর্তমান প্রেক্ষাপটে একদিকে যেমন নিয়োগের প্রক্রিয়া সম্পর্কিত শুনানি ধারাবাহিক চলমান রয়েছে, আজকেও ছিল, সে বিষয়ে মাহিদা বলছে। আরেকটি বিষয় হচ্ছে জানুয়ারি মাস, নতুন বছরের জানুয়ারি মাস যোগ্য অর্থে স্কুলে যাওয়ার ন্যায্য অধিকার লড়াইয়ের প্রেক্ষাপট। আমরা ধারাবাহিক বলে এসেছি, নতুন বছরের প্রথম সপ্তাহে আমরা রাজপথে নেমেছিলাম এবং কি চলতি মাসেই আমরা আবারও রাজপথে নামতে চলেছি। রাজ্য সরকারের কাছে বার্তায়, শিক্ষা দপ্তরের কাছে বার্তায় এবং সর্বোপরি স্কুল সার্ভিস কমিশনের কাছে বার্তায় অবিলম্বে আপার প্রাইমারি মেধালয় অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের স্কুলে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাদের ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেছে তাদেরকে চলতি মাসে জয়েনিং দিতে হবে এবং কি ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়ার পরবর্তী যে সেকেন্ড কাউন্সিলিংয়ের যে 2,500 থেকে 3,000 ডাক পাবে অবিলম্বে চলতি মাসে সেকেন্ড কাউন্সিলিং নোটিশ জারি করতে হবে। ঠিক আপার প্রাইমারি মেধাতালিকা অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সিলিং জয়েনিং যে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। আইনি প্রেক্ষাপট চলছে তা বিচারাধীন, অগ্রিম কোনো মন্তব্য করা যায় না, তা সে বিষয়ে আমরা সচেতনতা পালন করি বা করেছি, করব আগামীতেও। সেটা আইনি যে বিষয়গুলো, বিচারাধীন যে বিষয়গুলো সেগুলো আমরা তো লক্ষ্য রাখি।